ওয়েলকাম ফ্রেন্ডস। কেন্দ্রীয় পদক্ষেপের প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন গঠনের আশায়। দেখুন কি বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য বেতন কমিশন গঠন করার পর রাজ্য সরকারও সাধারণত সেই প্রক্রিয়া শুরু করে। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মী মহল আশা করছে এখানেও এবার সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। আগামী মাসে বিধানসভায় যে রাজ্য বাজেট পেশ হবে সেখানে এই সংক্রান্ত কোনো ঘোষণা থাকে কিনা সেদিকেই তাকিয়ে আছেন সরকারি কর্মীরা। প্রতি 10 বছর অন্তর সরকারি কর্মীদের বেতন হার নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয়। এর আগের বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয় 2016 সালের জানুয়ারি থেকে। সেই অনুযায়ী পরবর্তী বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে 2026 সালের জানুয়ারি থেকে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন হার 2020 সালের জানুয়ারি থেকে কার্যকর করা হলেও নোশনাল এফেক্ট দেওয়া হয়েছিল 2016 সালের জানুয়ারি থেকেই। যেহেতু 2026 সালের রাজ্য বিধানসভার ভোট আছে, তাই এই বছরেই বেতন কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে বলে কর্মীরা আশা করছেন। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দিক বিবেচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রীর উপর তাদের পুরো ভরসা আছে। অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য কর্মীদের নতুন বেতন হার নির্ধারণ করা যায়। অনেক রাজ্যেই এটা করা হয়। কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন গঠন করেছিল 2014 সালের ফেব্রুয়ারি মাসে, লোকসভা ভোটের কয়েক মাস আগে। সেই সময় কেন্দ্রে ইউপিএ সরকার ছিল। কমিশনের সুপারিশ পাওয়ার পর তা গ্রহণ করার সিদ্ধান্ত মোদী সরকার নেয় 2016 সালের জুন মাসে। রাজ্য সরকার 2015 সালের সেপ্টেম্বর মাসে গঠন করেছিল ষষ্ঠ বেতন কমিশন। কমিশনের 2019 সালের সেপ্টেম্বর মাসের সুপারিশ মেনে 2020 সালের জানুয়ারি থেকে তা কার্যকর করার সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্রেন্ডস, এই খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।